যাব প্রেমের মদিনায় গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি। সূর্যরা আমরা গরম করি আর এটা অতিরিক্ত চলে যায়। আমাদের এখানে গাছ না থাকার দরুন সব সূর্যরা আমাদের এখানে থেকে যায়, যার জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না, পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায়। তখন আমাদের দেশে এই যে বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এইগুলো সৃষ্টি হয়। যখন পর্যাপ্ত গাছ থাকবে তখন আমাদের যতটুকু আলো দরকার ঠিক ততটুকু আলোই আমাদের এখানে থাকবে, বাকিটা উপরে চলে যাবে, বিক্রি হয়ে চলে যাবে। এটা বলা হয় গ্রিন হাউস প্রতিক্রিয়া যেগুলো। যার আমি এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচিটা করতেছে সেই জন্য আমি নেতাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষক জনাব উত্তম কুমার, গ্রামের সমাজসেবক, পত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জীবন খান, জনাব মোহাম্মদ খলিফা, সদস্যবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বৃক্ষরোপণ এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের মূল কাজ হলো, নাগা ইসলামের মূল বক্তব্য হলো সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা। সৃষ্টির সেবা এটি বহুমাত্রিক, কবিতায় বিভক্ত, এটিকে নির্ধারিত সংজ্ঞায়িত করা যাবে না। তো আমরা চেষ্টা করি সৃষ্টিকে বিভিন্নভাবে সেবা করার, সহযোগিতা করার, বিভিন্ন ক্ষেত্রে যখন সুযোগ আসে। এই বৃক্ষরোপণ, এটি বৃক্ষের গুরুত্ব আল্লাহ পাক তার কোরআনেও গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা নিশ্চিত জানো আগামীকাল কিয়ামত হবে, কিয়ামত হবে কিছু থাকে, আগামীকাল কিয়ামত হবে নিশ্চিত জানো, তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে তাহলে তুমি কি করে দাও, রোপণ করে, তাহলে এর গুরুত্ব অত্যধিক। আল্লাহ রাসূলের ঘোষণা অনুসারে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। কারণ পৃথিবী ধ্বংস হবে, আমি ধ্বংস হব, সমস্ত কিছু ধ্বংস হবে, কিন্তু বৃক্ষ লাগাও। বৃক্ষ এই যে আমাদের পৃথিবীর যে পরিবেশের ভারসাম্য, তাহলে আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশের দরকার। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যের রক্ষা প্রয়োজন। এটি মূলত বৃক্ষরোপণ। এটি আমার ভাই বলেছেন অর্থনৈতিক গুরুত্ব আছে এটি। আজ আমি একটি বৃক্ষ 200 টাকা দিয়ে লাগাইলাম, 15 বছর পরে এটি 20,000 টাকা একটি সম্পদে পরিণত হবে। অর্থনৈতিক ভাবেও দেশকে এগিয়ে নিচ্ছে। সামাজিক নিরাপত্তা, এই যে আমরা দেখলাম আমাদের এই ঘূর্ণিঝড় সিডর, আমফান, কিছুদিন আগে হলো রিমান, এটি বলছে যে বিশ্ব জরিপ এবং বাংলাদেশের জরিপ বলছে যে বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ ধ্বংসাত্মক বিপর্যয়গুলো থেকে, প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো সুন্দরবন, মানে বৃক্ষ। যদি সুন্দরবন না থাকতো তাহলে আমাদের যা ক্ষতি হয়েছে তার আরো হয়তো 20 গুণ বেশি ক্ষতি হয়েছে। তাইলে বৃক্ষ কি করলো, নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা। এই যে আমরা বৃক্ষরোপণ করলাম, ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ, ঔষধি বৃক্ষ, বিভিন্ন বৃক্ষ, তাহলে আমরা বহুমাত্রিক সুবিধা এই বৃক্ষ থেকে আমাদের সমাজকে দিতে পারি। পাই একটি বৃক্ষ লাগালাম, এখানে একটি ফলজ বৃক্ষ, আমি নিজে খেতে পারি, অতিরিক্ত হলে বিক্রি করতে পারি, একটি পশু পাখি তাদের খাদ্য হতে পারে। এবং আমরা হয়তো ভাবি যে কেউ আমার কাছ থেকে এই ফলটি চুরি করে নিল, কিন্তু একটি বৃক্ষ যে সবকে জারিয়া, উত্তম সবকে জারিয়ার কাজ। আল্লাহ রাসূল যেটি বলেছেন যে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল তার জারি থাকে। একটি হলো উত্তম সন্তান, নেক সন্তান, যে তার জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে। একটি হলো উপকারী জ্ঞান,
এলেম বিদ্যা, যা তাকে মানুষকে কি করে কল্যাণের পথে ডাকে। এই যে শিক্ষক সমাজ বা কিতাবাদি এগুলো লিখলেন, এটি সত্যি জানিয়ে। আরেকটি হলো চলমান সত্যি জানিয়ে কাজ। এই রাস্তা করলেন, টয়লেট করলেন, টিউবওয়েল দিলেন, বৃক্ষরোপণ করলেন, কত কিছু কাজ আছে। এই তিনটি কাজ মানুষের মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত সে সত্যি জানিয়ে থাকবে। আশেপাশের অবস্থানে যত মুসলমান বলতে গান আল্লাহ বিদায় হয়েছে, আল্লাহ আজকের আমাদের উপস্থিতি হাদিয়া তাদের উপর পৌঁছবে। তাদের ভূত জীবনের সমস্ত কিছু মাফ করুন। আল্লাহ তাদের আল্লাহ ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান শক্তি খুলে দেন। আল্লাহ তাদেরকেও দেশকে ভালোবাসা, এই দেশ প্রেমিক হওয়া আল্লাহ তৌফিক দিয়ে দেন। আমাদের প্রত্যেককে দেশপ্রেমিক হিসেবে, প্রকৃত দেশপ্রেমিক হিসেবে কবুল করেন। আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে পারি, আপনার বন্ধুকে ভালোবাসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দিন। ইন্নাল্লাহা তাসবিহু লিবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির নাসরু মিনাল্লাহি ওয়া কারীম আল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিম ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুম্মা আল্লাহ আপনি তো অন্তর্যামী।